হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো অনেক দিন পরে ভাবলাম একটা ইউটিউবে ব্লগ ভিডিও ছাড়ি, এই জন্যই সকাল থেকে শুরু করে দিলাম ভিডিও করতে। তো অনেক দিন পরেই ভিডিও করছি আর কি। বড় ভিডিও মনে করি যে দেবো একটা করে সপ্তাহে, কিন্তু হয়ে ওঠে না, বাচ্চা কাচ্চা নিয়েই পেরেশান। তো আমি সকালের কাছ থেকে আজকে শুরু করেছি। হাজব্যান্ডকে বিদায় করে দিয়েছি অফিসে, তারপরে মেয়ে চলে গেছে স্কুলে। এখন আমরা মা ছেলে বাসায়। তো আমি এখন, আমার ছেলেটা ঘুমিয়ে আছে, তো আমি এদিকে আমার এই যে নোংরা বাড়ি ঘর সব এখন ঠিকঠাক করব, তারপরে রান্না করব। তো মানে সকালবেলায় যে কি বিধিখিস্ত্রি লেগে যায় মানে বলার বাইরে, আমার মেয়েকে আর আমার হাজব্যান্ডকে বিদায় করার সময়। তো ওদেরকে বিদায় করে দিয়ে আমার ছেলেটা যেহেতু উঠে যাবে, আমি সকালে চেষ্টা করি ভাতটাই দেওয়ার। সে ভাত একদমই খেতে চায় না। আমি সকাল 7টা থেকে তাকে আর ফিডার দেই না, তার ফিডারের প্রচণ্ড নেশা। আমি এদিকে কই মাছ ভিজিয়ে রেখেছি তাদেরকে বিদায় করার পরে। আর আমি এদিকে আমার ছেলের জন্য মিষ্টি কুমড়া উঠিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়া থাকলে আর তার কিছু লাগে না। আর ডিম প্রত্যেক বেলাতে আমার ছেলেকে দিতেই হবে। আমি জানি না এই অভ্যাসটা তার আমি কিভাবে ছুটাবো। সে ডিম ছাড়া ভাত খেতেই চায় না। অনেকেই বলছে এক সময় নাকি আর ডিম খেতে পছন্দই করবে না, কিন্তু আমি সেটা চাই না। আমি চাই সে ডিম খাওয়া না ছাড়ুক, কিন্তু মানে একটা লিমিটের মধ্যে থাকুক। কিন্তু এখন মানে প্রায় লিমিট ছাড়া হয়ে গেছে। আমি যদি তাকে 2 বা 3 বার ভাত খাইতে যাওয়াই, তো সে বারবার শুধু প্লেটের দিকে তাকাবে আর চিৎকার করবে, ডিম দাও ডিম দাও বলে। এটা নিয়েই মহা মুশকিলে আছি। পাশাপাশি আপনি যেই সবজিই দেন না কেন সে পছন্দ করে খেতে, সেটা নিয়ে আমার কোনো সমস্যা হয় না। তো আমি এই যে চলে আসলাম, আমার মেয়ে এখানে ছিটিপিটি করে রেখেছে ঘরগুলা, তো ওগুলো আমি এখন ঠিকঠাক করতে আসলাম। আর এই যে আমি এখন বিছানা ঝেড়ে নিচ্ছি, মেয়ের কাপড় চোপড় সব গোছগাছ করে ফেলছি। এই বেডশিটটা আমি নিয়েছিলাম আমার মেয়ের ঘরের জন্য, কিন্তু আমার মেয়ের নাকি পছন্দ না, তাই বাধ্য হয়ে আমাদের ঘরে এটা হচ্ছিল, আমি এটা বিছাই। আমার হাজব্যান্ডকে সকালবেলায় শুধু 1 কাপ চা দিতে হয়, আর দুপুরের জন্য খাবার বেঁধে দিয়ে আমি রান্না করি। সকালে উঠেই তাকে দুপুরের জন্য খাবার দিতে হয় টিফিন বক্সে। সে সকালে উঠে নাস্তা করতে পারে না, এটা তার ছোটোবেলার নাকি অভ্যাস সকাল সকাল উঠে। আমিও দেখতে পাই যে শুক্রবার শনিবারগুলো সে সহজে খেতে চায় না। সকালে উঠেই যে 10টার মধ্যে খাওয়া, সে খেতেই চায় না। তার সকালের নাস্তাই খায় সে 12টার সময়। তো এই যে আমি ঘরটা মোটামুটি গুছগাছ করে নিলাম, বালিশগুলোকে আমি ঠিকঠাক করে এখন এই যে এই ঘর থেকে আমি চলে যাব, তাহলেই হয়ে যাবে আমার আর কি ঘরটা গোছানো। ঘর গোছানো থাকলে প্রায় অর্ধেক কাজই হয়ে যায়। আর আমি সপ্তাহে একদিন ফার্নিচার মোছার চেষ্টা করি। আমি আজকে মুছবো না, মুছেছি আর কি। মোটামুটি খুবই ঘন ঘন আমার ফার্নিচারগুলো ময়লা হয়, যেহেতু বাসাটা রাস্তার পাশেই, গাড়ি ঘোড়া চলে। আর আমি একটা জিনিস খেয়াল করি যে এই ঘরে একটু কম হয়। এই ঘরে মানে ঠাই আছে বড়, আর জানালা আছে। তো এই ঘরে দেখি যে বেশি হওয়ার কথা, সেখানে এই ঘরে একটু কম হয় ধুলাবালি। কিন্তু যেই ঘরে এসি আছে সেই ঘরটা আমরা সবসময় বন্ধ করে রাখি, সেই ঘরেই দেখি যে বেশি মানে ধুলাবালি জমে আর কি। তো এর কারণ আমি আসলে জানি না কেন এরকম হয়। এর আগেও আমি হচ্ছিল আমার শাশুড়ির কাছে যখন থাকতাম, আমরা যেই ঘরটা বেশি এসির মধ্যে বন্ধ করে রাখতাম, তো সেই ঘরেই যখন মানে ধুলাবালি জমতো। বাইরে অনেক মেঘলা আকাশ, দেখেন আকাশের অবস্থা। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। আমার না এরকম ড্রিজলিং টাইপ বৃষ্টি একদমই ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে সবসময় ঝমঝম 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 করে বৃষ্টি হোক, এবং টানা 2-3 দিন বৃষ্টি হোক। আসলে এটা আমার ভালো লাগার কথা বললাম, আপনারা আবার কেউ অন্যদিকে নিয়ে যায় না, যে আপনি তো বুঝবেন না বৃষ্টি হলে কত মানুষের সমস্যা হয়, এই সেই হাবি জাবি। আমি এত কিছু ভেবে আসলে বলিনি। অনলাইনে কথা বলাও এক ধরনের বিপদ। তো আমি হচ্ছিল মোটামুটি এই যে ঘরটা গোছগাছ করে ফেললাম। এখন আমার হাজব্যান্ড যে কাপড় চোপড়গুলো রেখে গেছে কাচার জন্য, সেগুলো নিয়ে ঝুড়িতে রাখবো। আর ওই ঘরটা আমি এখন গোছগাছ করে রান্নায় চলে যাব। তো এই যে দেখেন আমার মশারিটা উঠাইনি, পরে উঠাবো আর কি। ঘরটা মোটামুটি গোছগাছ করে নিলাম। এই ঘরে দেখেন আমার ছেলে ঘুমায় আছে, আর দেখেন ঘরের কি অবস্থা। এই যে দেখেন এখন এই ঘরটা আমি গোছগাছ করে নিলাম। আমার ছেলেটাকে সরায় বিছানা টিছানা সব ঠিকঠাক করে নিলাম।
এখন এই কাচের এগুলো সব মুছবো। ছোটোবেলা থেকেই আমার অভ্যাস, প্রতিদিন এগুলো আমি নামায় নামায় মুছে মুছে রাখি, না হলে মনে হয় যে কোনো কাজই করলাম না। তো এই যে তসবিটা এখানে আমি সবসময় রাখার চেষ্টা করি এই ক্যালেন্ডারের উপরে, না হলে আমার ছেলে আবার ছিঁড়ে টিড়ে দেয়। ওয়ারড্রপের উপরে রাখলেও চেয়ারটা টেনে নিয়ে যাওয়ার পরে এই তসবির পিছনেই লেগে পড়ে। তো কাঁচ মোছা স্প্রে দিয়ে আমি এখন ভালোভাবে মানে মুছে নেব। আসলে বিয়ের আগে বা আমার এই ছেলেটা হওয়ার আগেও যেভাবে আমি একটানা কাজ করতে পারতাম, সেই কাজের আসলে মজা আলাদা। একটানা কাজ করে নিলাম, কিন্তু এখন আর তেমনটা হয়ে ওঠে না। সকালবেলায় না আমি বুঝতে পারি না আমার ছেলেটাকে আগে উঠাবো নাকি আমি ঘরের কাজ করব। আমার ছেলেটাকে উঠালে আমার রাত্রে ঘুমাতে সুবিধা হয়, সে তাড়াতাড়ি মানে দুপুরেও ঘুমায়, তারপরে আবার ঠিক সময় মতো রাতে ঘুমায় যায়। কিন্তু কাজ করতে প্রচণ্ড কষ্ট হয়ে যায় আমার, সে জেগে থাকলে প্রচণ্ড কষ্ট হয়ে যায়। তো আজকে আমার প্রচণ্ড আলসেমি লাগছিল, ভালোই লাগছিল না তাকে উঠাতে। ভাবলাম যে না, এখনও তো মানে বেলা হয়নি বেশি, আমি 11:30টার দিকে উঠাই, তার মধ্যে আমি রান্নাটা সেরে ফেলি। তো আমার এখানে যে মিষ্টি কুমড়াটা হয়ে গেছে প্রায়, আর ভাত তো রান্না করেছি সকালে আমার হাজব্যান্ডের জন্য। আমি এদিকেও এখন মোটামুটি গোছগাছ করে নিয়েছি। আমাদের এখানে তো মানে চায়ের কাপের অভাব নাই বাসায় আমাদের, মানে চা খোর সবাই। আর এই যে মগ টকগুলা সব সাজিয়ে নিলাম মোটামুটি। আমার বাসা মানে 20 মিনিটের বেশি ভালো থাকে না। এখানে কই মাছ ভিজিয়ে নিয়েছি, এগুলো এখন সুন্দরভাবে পরিষ্কার করে রান্নায় চলে যাব। রান্নাটা হয়ে গেলেও আমার মানে অনেক মাথার বোঝা নেমে যাবে। তো যাই হোক, কেমন লাগলো আপনাদের কাছে আজকের দিনের ব্লগটা? আশা করি ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।